আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একটি শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আজকে একটা তদবির নিয়ে আসলাম, শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করার জন্য। এমন কিছু শত্রু আছে কঠিনভাবে আপনার কষ্ট দিতেছে, এর উপরে আজকের বিদ্যাটা কাটাইতে পারবেন। আজকের বিদ্যাটা যদি প্রয়োগ করেন, এই যত কঠিন শত্রু হোক তারা আপনি শারীরিক ও মানসিক তাকে কষ্ট দিতে পারবেন আর কি, শাস্তি দিতে পারবেন। শত্রু কিন্তু সবারই আছে, নাই বললেই চলে না। প্রত্যেকটা মানুষের একটা না একটা শত্রু থাকেই। আমি আপনাদেরকে সুন্দর করে নিয়ম কারণ বোঝাই দিব, করবেন ইনশাল্লাহ হবে, যদি আল্লাহর উপরে আপনার ভরসা ভক্তি বিশ্বাস থাকে। প্রত্যেকটা এগুলা কাজ করে আমলের উপরে। আমল যাদের নাই তারা যতই করুক কিছু হবো না। আমলের উপর নির্ভর করে এই কাজগুলা করে। যারা পার্সোনাল কাজ করাইবেন আমার সাথে আপনারা যোগাযোগ করেন। খরচ দিতে হবে, খরচ দিতে পারলে ফোন দিয়েন, আর দিতে না পারলে যোগাযোগ করেন না। কারণ আমার খরচ না দিলে আমি কি কাজ করব? অনেকে বলে টাকা নাই, এটা নাই ওটা নাই। টাকা না থাকলে আপনি কাজ করাবেন কিভাবে? এটাই তো প্রশ্ন। আমারও তো খরচ লাগে। আমি কি দ্বন্দ্ব নিয়ে বসে আছি নাকি? আমিও কবিরাজি করে খাই, আমি এই কাজগুলা করি, তো অন্য কোনো কাজ নাই। আমি এর বিনিময়ে পারিশ্রমিক নিই। খরচ আছে, একটা কাজে খরচ হবে, পারিশ্রমিকও দিতে হবে, এটাই। কারণ খরচ ছাড়া কোন দুনিয়ার কোনো কাজ নেই। প্রত্যেকটা কাজে আপনার টাকা যাবেই, জিনিস আনতে হবে, জিনিস ছাড়া কোনো একটা কাজ হয় না। আমি কথা বাড়াবো না, নিয়ম কারণ বইলা দিতেছি, ওই মতো করবেন, হবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝবেন, কি বলতেছি শুনবেন। আবার ফোন দিয়ে আপনার কয়েন না যে বুঝি নাই, বুঝাইয়া দেন। আবার এভাবে যদি বলেন, আপনি তো কিছুই করতে পারবেন না। আমি আবার বুঝাইয়া দেওয়ার কি আছে? কাজ করলে আপনাকে সঠিকভাবে করতে হবে, সঠিক নিয়মে করতে হবে, তাইলে আপনি এই কাজে রেজাল্ট পাবেন। আমল এই নকশাটি দিয়ে কাজ করতে গেলে কি কি করতে হবে, আগে নকশাটির কি আছে নিয়ম বলে দিই, বুঝতে না পারলেও বুঝাইয়া দেব। বৃহস্পতিবারে দিবাগত রাতে এই তাবিজটি নিরঞ্জন স্থানে বসে শত্রুর চেহারা কল্পনা কইরা তার বাড়ির দিকে মুখ করে তাবিজটি আপনাকে লিখিতে হবে। তারপরে সরিষার তেলে জ্বালিয়ে দেবে, এতে শীঘ্রই তাবিজের ফল দেখা দেবে। অর্থাৎ সতর্ক হচ্ছে, সাবধানে কাজ করতে হবে। আর শত্রু না হইলে আপনি কিন্তু এই কাজটা প্রয়োগ করতে যাবেন না। শত্রুর বিষয়ে যদি আপনি জানেন উনি আপনাকে ক্ষতি করতেছে, তাইলে কিন্তু আপনি প্রয়োগ করবেন। শত্রু না হলে কিন্তু আপনার হবো না। শুধুমাত্র একদিনে কিন্তু জ্বালাইলে হবো না, এভাবে পরপর 7 দিন 21 দিন করতেই থাকবেন। প্রত্যেক দিন একটা না একটা কাজ করতে হবে। আর নকশাটার নিচে বাংলাতে লিখে আছে, এখানে শত্রুর নাম এবং পিতা মাতার নাম লিখিত হবে। মেয়ে হলে মার নাম, শত্রু হইলে ছেলে হইলে ছেলের বাবার নাম। শত্রু মেয়ে হলে মেয়ের মার নাম, শত্রু ছেলে হইলে ছেলের বাবার নাম লিখে দিতে হবে। আরবিতে লিখতে হবে, আবার বাংলাতে লিখবেন না। বাংলাতে লিখলে কিন্তু চলবো না। আর অবশ্যই পাক পবিত্র অবস্থায় করবেন, আর নিজের শরীর বন্ধ করে করবেন। জাফরান কালি, মেশকো জাফরান কালি যদি থাকে ওইটা মিক্স করে কাজ করবেন। আর অবশ্যই আসন পেতে বসে কাজ করবেন। এই নকশাগুলোর কিন্তু জাকাত আদায় করতে হয়। যারা এই বিষয়ে জানেন তারা তো জানেনই, যারা কবিরাজ ভাই আছেন তারা বুঝা গেছেন কি করতে হয়। এই তাবিজে জাকাত আদায় না করলে কিন্তু কাজ করে না। কেমনে আদায় করতে হয়? প্রত্যেকদিন আপনাকে 21টা লিখে আটার গুলিতে ভরে মাছকে খাওয়াইতে হবে পুকুরে। এভাবে 21 দিন 41 দিন করতে হয়। তাহলে ওই তাবিজের মুয়াক্কেল জাগ্রত হয়ে যায়। ওই তাবিজের একটা সারা জীবন করে আপনি কাজ করতে পারবেন। একটা যদি পরিশ্রম করে যদি জাকাত আদায় করতে পারেন, সারা জীবন করে আপনি
এটা দ্বারা কাজ করতে পারে। একটা না, 1000টা করেন, প্রত্যেকটা কাজ করব। এগুলো এইভাবে জাকাত অনেক আছে। আর বান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন যদি কাজ করার ইচ্ছা হয় আপনারা যোগাযোগ করেন। নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিয়েন না, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।